সেই জ্বর কিছুটা সময়ের জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ছুটে যেত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটি কবিতা বারবার বলতে থাকতেন, আলা লাইতা শি'রি হাল আবি তান্না লাইলাতান বিফখিন ওয়া হাওলি ইজখিরুন ওয়া জালিল ওয়া হাল আরিদনা ইয়াওমান মিয়াহা মিজান্নাতিন ওয়া হাল ইয়াবদুন আলী শামাতা ওয়া তাফিল। হায়রা আমার ফেলে আসা মক্কার সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল? মক্কার অদূরে সুগন্ধ ইসখির ও জালিল ঘাসের উপর শুয়ে ফাখ প্রান্তরে আবারও কি আমি রাত কাটাতে পারবো? আবারও কি কখনো সেই মধুর স্মৃতিময় মিজান্না জলাশয়ে নামতে পারবো? মক্কার স্মৃতিময় সেই শামা ও তফিল পাহাড় কি আবারও দেখার সুযোগ হবে? তো মক্কার সেই স্মৃতিময় দিনগুলোকে স্মরণ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কবিতা পাঠ করা এটা আশ্চর্যের কিছু নয়। কারণ মক্কার ওই জায়গাগুলোতেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই স্মৃতি মিশে আছে, যেখানে তাকে জুলুম নির্যাতন করা হয়েছে, যেখানে তিনি আল্লাহর প্রতি ঈমান আনার যে মধুর স্বাদ, সেই মধুর স্বাদ তিনি সেই জায়গাতেই আস্বাদন করেছেন। এবং যেখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তান এবং নফসের উপরে বিজয় লাভ করেছেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় নবীজির সাথে থাকতেন, দুনিয়ার সব কাজ তিনি বাদ দিলেন, নবীজির সঙ্গে থাকাই তার জীবনের লক্ষ্য হয়ে উঠল। সব সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গেই থাকেন। নবীজি যখন নামাজ পড়েন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে নামাজ পড়েন। নবীজি যখন জিহাদের ময়দানে যান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে জিহাদের ময়দানে যান। নবীজির সঙ্গে ছায়ার মতো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে লাগলেন। থাকার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক প্রিয় হতে লাগলেন। মসজিদ নববী যখন নির্মাণ হলো